আসন্ন ২০২৬ টি-20 বিশ্বকাপ কি বর্জন করতে যাচ্ছে বাংলাদেশ? বর্তমানে এই প্রশ্নটি ঘুরে ফিরছে ক্রিকেট দুনিয়ায়। সম্প্রতি ভারতে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে সেখানে খেলতে যাওয়ার বিষয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সূচি পরিবর্তনের বিষয়ে এখনও কোনো সুরাহা করতে পারেনি। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অবস্থানে অনড় রয়েছেন। মঙ্গলবার বিসিবির সঙ্গে আইসিসির এক সভায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। আইসিসি সূচি প্রকাশিত হওয়ার দোহাই দিয়ে সভায় বিসিবিকে সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার অনুরোধ জানালেও বিসিবি সাফ জানিয়ে দিয়েছে নিরাপত্তা নিয়ে আপোষ করা সম্ভব নয়। বাংলাদেশ চায় তাদের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে, বিশেষ করে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। এ সিদ্ধান্তের পেছনে কেবল রাজনৈতিক কারণ নয়, বরং আইসিসির নিজস্ব গোয়েন্দা রিপোর্টও কাজ করছে। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসির সিকিউরিটি ম্যানেজার ডেভিড মুশকারের রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্টই প্রমাণ করে যে ভারতে ঝুঁকি আছে। এছাড়া মুস্তাফিজুর রহমান ইস্যুতে ভারতের উগ্র সাম্প্রদায়িক শক্তির নতি স্বীকার এবং দেশটিতে চলমান বাংলাদেশ বিরোধী প্রচারণা খেলোয়াড়, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। ক্রীড়া উপদেষ্টার মতে এটি কেবল একটি টুর্নামেন্টের প্রশ্ন নয়, বরং দেশের মর্যাদা ও সার্বভৌমত্বের প্রশ্ন। তিনি স্পষ্ট করেছেন যে ভারতে খেলতে যাওয়া বাংলাদেশের খেলোয়াড় এবং সাধারণ দর্শকদের মর্যাদাহানি করতে পারে। দেশের খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা এবং দেশের মর্যাদার প্রশ্নে আপোষ করা সম্ভব নয়। উপদেষ্টার এই কঠোর বার্তা ইঙ্গিত দিচ্ছে যে সমাধান না এলে বাংলাদেশ হয়তো বিশ্বকাপ ছাড়াই থাকবে। সাময়িকভাবে এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য কিছুটা ক্ষতিকর হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে জাতীয় নিরাপত্তা ও সম্মানের কাছে ক্রিকেট যে গৌণ, সে অবস্থান থেকে এক চুলও নড়ছে না বিসিবি ও অন্তর্বর্তী সরকার। এখন দেখার বিষয়, আইসিসি কি বৈশ্বিক ক্রিকেটের স্বার্থে বাংলাদেশের দাবি মেনে নেয়, নাকি একটি বড় দলকে ছাড়াই টুর্নামেন্টটি মাঠে গড়ায়। নাসিমুল বারী, সৌরভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।